হ্যালো বন্ধু, নমস্কার। চলো দুর্দান্ত স্বাদের আজকে একটা রেসিপি দেখাবো। তো চলো দেরি না করে চটপট এইভাবে ছোট ছোট চৌকো চৌকো করে আলু কেটে নাও। কড়াই সরিষার তেল দিয়ে আলুটাকে একটু ভাজতে থাকো। ভাজতে ভাজতে একটু হলুদ আর একটু নুন দিয়ে আবারও ভালো করে লাল লাল করে ভাজো, যাতে বেশ প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। এবার আমি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি দেখো। পোস্ত পোস্ত নিয়েছি আমি 3 চামচ, আর একটা এলাচ আর একটা লবঙ্গ, আর সাথে একটু 1 চিমটি নুন। চলো এদিকে আলু ভাজা রেডি করে নিয়েছি, পোস্ত বাটা হয়ে গেছে, ক্যাপসিকাম কোচানো হয়ে গেছে। এবার রান্নাটা আমি করব। তো চলো ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম তখনই দেবো যখন আমাদের ভাজতে ভাজতে আলুটা সিদ্ধ হয়ে আসবে। ক্যাপসিকামগুলো একটু বড় বড় করে কেটে এর সঙ্গে একটুখানি নাড়তে হবে বেশ কিছুক্ষণ ধরে। নাড়ার পরে দেখো মধ্যিখানটা আমি একটু পুকুর করে দিয়েছি। তো তার মধ্যে আমি কি দেব, পোস্ত বাটাটা আমি দিয়ে দেব। তো এই পোস্ত বাটার সাথে আমাকে বেশ কিছুক্ষণও আবার নাড়তে হবে। এবার এই নাড়ানাড়ি করার পরে দেখো পুরো পোস্ত সংমিশ্রণটা সব সবজির মধ্যে মিশে গেছে। তারপরে দিয়ে দেবো আমাদের আন্দাজ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, অর্থাৎ গুঁড়ো লঙ্কা। তো কেউ যদি কাঁচা লঙ্কা দিতে চাও করতে পারো, কিন্তু এটা গুঁড়ো লঙ্কা দিয়ে করলে বেশি টেস্ট হবে। আর বাটনা বাটার জলটা আমি দিয়েই দিলাম। এবার এটা দিয়ে অল্প বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করে শুকনো শুকনো করে দেখো ঠিক এরকম হবে গ্রেভি হালকা, আর ক্যাপসিকামগুলো একদম গলবে না, এরকম থাকবে। তো নামিয়ে নাও। এই মজাদার রেসিপিটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আর অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। ওকে বন্ধু।